40 true. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় বন্ধুরা, বিএনপি জামাতের চক্রান্তে আবারও আমরা দেখতে পাচ্ছি কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে দেশের সম্পদ ধ্বংস করা এবং বড় বড় স্থাপনা ভাঙচুরের একটি দুঃখজনক ধারা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করা হয়, দেশের সম্পদ ধ্বংস করা হয় এবং কেন সাধারণ মানুষ এসব ধ্বংসাত্মক রাজনীতিকে মেনে নিতে পারছে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত জানান। কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার চক্রান্তের পেছনের গল্প। প্রথমেই আমরা দেখি বিএনপি জামাত কিভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করছে। লোভ, লালসা ও প্রলোভন। ছাত্রদের বিভিন্ন চাকরির প্রলোভন দেখানো হয়, তাদের আর্থিক সুবিধা দেওয়া হয় আন্দোলনে অংশ নেওয়ার জন্য। ভুল তথ্য ও গুজব। বিএনপি জামাত ছাত্রদের মধ্যে গুজব ছড়িয়ে তাদেরকে সহিংস কাজে উস্কানি দেয়। শিক্ষা থেকে দূরে রাখা, ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম থেকে সরিয়ে এনে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। দেশের সম্পদ ধ্বংস ও সহিংসতা। কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে দেশের কি কি ক্ষতি করা হয়েছে। মেট্রো রেল ধ্বংস। দেশের উন্নয়নের প্রতীক মেট্রো রেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সরকারি অফিস ভাঙচুর। সরকারি দপ্তরে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং স্থাপনা ধ্বংস করা হয়। বড় বড় স্থাপনা ধ্বংস, স্কুল, কলেজ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। জনগণের সম্পদ নষ্ট। জনগণের টাকায় তৈরি হওয়া স্থাপনাগুলো ধ্বংস করে তারা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। সাধারণ জনগণের অবস্থান। কেন সাধারণ জনগণ বিএনপি জামাতের এই কার্যকলাপকে সমর্থন করছে না? দেশের সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সাধারণ জনগণ রাজনৈতিক সহিংসতায় দেশের সম্পদ নষ্ট করতে চায় না। সহিংসতার প্রতি ঘৃণা। জনগণ শান্তিপূর্ণ ও উন্নয়নমূলক রাজনীতি পছন্দ করে। বিএনপি জামাতের সহিংসতা তাদের থেকে জনসমর্থন কেড়ে নিচ্ছে। শিক্ষার গুরুত্ব। কোমলমতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করতে জনগণ কখনই সমর্থন দেয় না। তারা চায় ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা নিয়ে বড় হয়ে উঠুক, দেশকে ভালোবাসুক, দেশের সম্পদকে রক্ষা করুক। দেশের সাধারণ মানুষ মনে করে বিএনপি জামাতের এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে দেশের জন্য আরো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের স্বার্থ রক্ষা। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এসব সমস্যার সমাধান করতে পারি? ছাত্রদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, কোমলমতি ছাত্র ছাত্রীদের সত্যিকারের শিক্ষা এবং নৈতিকতা সম্পর্কে সচেতন করতে হবে। গুজবের বিরুদ্ধে লড়াই, বিএনপি জামাতের ছড়ানো গুজবের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে, যারা দেশের সম্পদ ধ্বংস করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সাধারণ জনগণের ভূমিকা, জনগণকে একত্র হয়ে এসব ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। প্রিয় বন্ধুরা, কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে বিএনপি জামাত যেভাবে দেশের সম্পদ ধ্বংস করেছে তা আমাদের সবার জন্য চিন্তার বিষয়। আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হোক এবং দেশের অগ্রগতি থেমে না যায়। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।